আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে একদম সহজ রেসিপিতে কই মাছ দিয়ে ফুলকপি রান্না করে দেখাবো। এটা সবাই করতে পারেন, তারপরও আমি যেভাবে করে থাকি সেভাবেই করে দেখালাম। তৈরি করার জন্য আমি এখানে 6টি কই মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে মাছগুলোকে মেখে নেব। এখানে আমি মাঝারি সাইজের 2টি ফুলকপি ও 2টি আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু আমি এভাবে কেচে দিয়েছি। কই মাছগুলো ভাজতে দেওয়ার সাথে সাথে উল্টে দিলে মাছগুলো আর বাঁকা হয়ে যায় না। অনেক সময় কই মাছ ভাজার সময় বাঁকা হয়ে যায়, এজন্য মাছগুলো চুলায় দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে দিতে হবে। মাছগুলোকে উল্টে পাল্টে আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজিনি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন মাছগুলোকে একটি প্লেটে তুলে রাখবো। এখন মাছ ভেজে রাখা ওই একই তেলে আমি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে তেলের সাথে এবার ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার মশলাটাকে তেলের সাথে ভেজে নেব যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, সামান্য পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো মশলাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি ও আলু। ফুলকপি ও আলুটাকে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ছোট সাইজের 2টি টমেটোকে কেটে দিয়েছি। এবার সবগুলোকে একসাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপি আলুগুলোকে একটু সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। ফুলকপিটা কষাতে কষাতে ফুলকপির গা থেকে তেলটা ছেড়ে আসবে, তখন আমি এখানে পানি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী পানিটা দিবেন। তরকারিটা যখন বলক চলে আসবে তখন এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এভাবে যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়, যে কোনো মাছ দিয়েই রান্নাটা করতে পারবেন। এখন উপরে 7-8টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফুলকপিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। ঝোলটা যখন একদম গা মাখা হয়ে আসবে তখন আমি উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি চুলাটাকে বন্ধ করে দেব। কই মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারিটা পরিবেশনের জন্য তৈরি। ফুলকপি আলুর তরকারিটা খেতে কিন্তু বেশ লাগে। অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, চাইলে একবার এইভাবে করে দেখতে পারেন। এটা সবাই কম বেশি করতে পারেন, তারপরও আমি আমার রেসিপিতে করে দেখালাম। আশা করি ভালো লাগবে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।